রান্নার প্রথমেই মোচাটা ভাপিয়ে নিচ্ছি। অন্যদিকে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে সেটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে মোচাটা ফুটে উঠেছে, আর অন্যদিকে আমি মটর ডালে ছোট ছোট করে বড়া ভেজে তুলে রাখবো। বড়াগুলো বেশ লাল লাল সোনালি হয়ে এলে সেটাকে ভেজে তুলে রেখেছি। অন্যদিকে মোচাও একদম সেদ্ধ হয়ে গেছে, এরপর সেটাকে জল ছড়িয়ে নিচ্ছি। মোচাটা ঠান্ডা হলে তার মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। এরপর সমস্ত মোচাটা এই মশলার সাথে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রান্নায় যেহেতু ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। অন্যদিকে হিং জলে গুলে নিচ্ছি, আর এদিকে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গুলে রাখা হিং। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা মাখানো মোচাটা। রান্নার নামটা বলতে পারবেন? আপনাদেরকেই বলছি, কমেন্টে অবশ্যই জানাবেন রান্নার নামটা কি। মোচারই একটা নিরামিষ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। মটর ডালের বড়া দিয়ে এই মোচা দিয়েই কিন্তু গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি, আর গরম মশলা ফোড়ন যেহেতু আগেই দিয়েছিলাম তাই আলাদা করে গরম মশলার গুঁড়ো আর ব্যবহার করিনি। তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের হাতে মাখা মোচা। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ।